সার্থকের এই বিপদের দিনে সার্থকের পাশে ঢাল হয়ে থাকলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হসপিটালে কাউকে কোনো কিছু না প্রকাশ করলেও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সার্থক। ওর বাবার টেনশন করতে করতে ঠিক সেই সময় সার্থক স্রোতকে পাশে পাওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার, আপনি আমার কাছ থেকে যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, হাজার হোক এই পরিস্থিতি দিয়ে তো আমিও গিয়েছি, তাই আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এখন আপনার মনের মধ্যে কতটা উথাল পাথাল চলছে আর আপনি কতটা কষ্ট পাচ্ছেন ভেতরে ভেতরে। আসলে আপনারা পুরুষ মানুষ তো, তাই সেটা প্রকাশ করতে পারছেন না, আর আমি কেঁদে তাও কিছুটা হলেও প্রকাশ করতে পারছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমার বাবার কিছু হবে না তো? কারণ আমি অনেক আগে আমার মাকে হারিয়েছি, এখন যদি আমি আমার বাবাকেও হারিয়ে ফেলি তাহলে তো আমার মাথার উপর থেকে সকলের ছায়াটাই সরে যাবে। তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? যার দিকে তাকিয়ে আমি এত দিন ধরে বেঁচে আছি, আজকে যদি সেই বাঁচার ইচ্ছাটাই আমার মরে যায় তখন আমিও তো বাঁচবো না। তখন এই কথা বলা মাত্র স্রোত সার্থকের মুখে হাত দিয়ে বলতে থাকে যে একদম সার্থক স্যার, এসব বাজে বাজে কথা বলবেন। আপনি কী সব বলছেন বলুন? তার আঙ্কেলের কিচ্ছু হবে না, আপনি দেখে নেবেন। ঠাকুর এতটা নিষ্ঠুর হতে পারে না, সে আগেই তো আপনার কাছ থেকে আপনার মাকে কেড়ে নিয়েছে, এখন সে কোনো মতে আপনার কাছ থেকে বাবাকে কাটবে না। কারণ সে খুব ভালো করে জানে যে তাহলে আপনি হয়তো বা তার প্রতি রুষ্ট হবেন না। আর ভগবান কোনোদিনও তার ভক্তকে রুষ্ট করতে চায় না। আপনি সেসব নিয়ে একদম ভাববেন। আপনি দেখবেন খুব শীঘ্রই ডাক্তারবাবু হয়তো বা বেরিয়ে বলবে যে আঙ্কেলের জ্ঞান ফিরে এসেছে। তখন এই কথা বলা মাত্র স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সার্থক স্যার, জানো তো আমার খুব কান্না পাচ্ছে, কেন জানি আমার খুব খারাপ লাগছে যে আজকে কোনো মতে হয়তো বা আমিই দায়ী আঙ্কেলের এই কন্ডিশনের জন্য। আমার বিয়ের কথাটা না উঠলে হয়তো বা আঙ্কেল এতটা উত্তেজিত হতো না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি এসব নিয়ে কেন ভাবছো বলো তো? তখন এক পর্যায়ে সার্থক যখন ইমোশনাল হয়ে পড়ে, স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সার্থকের চোখ থেকে জল পড়া মাত্রই সার্থককে জড়িয়ে ধরে স্রোত বলতে থাকে যে স্যার একদম কাঁদবেন, এরকম করে আপনি কাঁদছেন কেন বলুন তো? আপনি তো এখন আমাকে কাঁদতে না বললেন। তখন সার্থক বলতে থাকে আসলে কান্না অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমি তো আর ভেতরে ভেতরে আমার ভেতরে যে কী চলছে আমি সেটা তোমাকে প্রকাশ করে বোঝাতে পারছি না। তখন স্রোত বলতে থাকে স্যার, আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আমি এমনিই বুঝতে পারছি। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, এই বিয়েটা তোমার না করলে হয় না, কারণ আমি তো খুব ভালো করে জানি যে তুমি এখন হয়তো বা বিয়ের জন্য প্রিপেয়ার না, আর এখন তোমার ক্যারিয়ারে ফোকাস করার কথা। তা না করে তুমি যদি এখন বিয়ের মতন একটা সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে তোমার গোটা ক্যারিয়ারটা রিউইন হয়ে যেতে পারে, তুমি সেটা খুব ভালো করে জানো। তাহলে আমার বাবার কথায় কেন রাজি হয়ে গেলে? তখন স্রোত বলতে থাকে যে আমি আঙ্কেলের কোনো কথা ফেলতে পারি না, আপনি সেটা খুব ভালো করে জানেন। আঙ্কেল আমার জীবনের সবথেকে বড় একটা দুর্বলতা আমার বাবার পরে। এখন যদি আমি আঙ্কেলের কোনো কথা ফেলে দিই তাহলে আঙ্কেল যদি কষ্ট পায়, আমি সেই ভাবনা চিন্তাতেই বিয়ের জন্য রাজি হয়েছি স্যার, এছাড়াও কোনো কিছু না। কারণ আমারও এখন মন মানসিকতা নেই বিয়ের জন্য। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ছেলে মানুষই করছো? এটা বিয়ে গোটা লাইফ টাইমের একটা বিষয়, তা না করে তুমি সেটা আমার বাবার উপরে ছেড়ে দিলে, তুমি আঙ্কেলের উপরে বিশ্বাস করলে। ঠিক আছে আমি মানছি তুমি আমার বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করো, অনেক মানো, কিন্তু তাই বলে তোমার জীবনের লাইফের রিস্কটা তুমি এরকম করে আমার বাবার হাতে তুলে দিতে পারো না। এখন তার একটা ডিসিশন যদি ভুল হয় তাহলে তোমার গোটা লাইফটা কী হতে পারে তুমি ভাবতে পারছো? স্রোত তখন স্রোত বলতে থাকে আমি তো খুব ভালো করেই জানি যে আঙ্কেল আর যাই হোক না কেন আমার জন্য কখনো খারাপ পাত্র তো আর নিয়ে আসবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তুমি বুঝতে পারছো না, খারাপ পাত্রের কথা বলছি না, যদি তোমার সুখের না হয় সংসার তখন তুমি কী করবে? তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না।